এই দল উঠে যাবে। আমি বহু দলকে উঠে যেতে দেখেছি, স্বতন্ত্র দলকে উঠে যেতে দেখেছি, এবং যদি বিধায়ক ক্রান্তি দলকে উঠে যেতে দেখেছি। বাংলা কংগ্রেস, অজয় মুখার্জি একদম কংগ্রেস থেকে বেরিয়ে এসে দুবার চিফ মিনিস্টার হলেন 1967, 1969, চালাতে পারলেন না। কংগ্রেস দলের সঙ্গে নিজের দলকে মার্চ করে দিতেন, ছিলেন মাত্র 5 বছর তার দল। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি বলেন কংগ্রেসের সাথে মার্চ হয়ে গেল। আমি এই জায়গাটাতে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পয়েন্ট নাম্বার 1, যেটা বিধানসভায় আমরা দেখলাম সেটাই কি এবার সংসদে হবে? যারা লোকসভা এবং রাজ্যসভার এমপিরা রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তার মধ্যে অনেক ফিল্ম স্টার রয়েছেন যাদের সাথে রাজনীতির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তাহলে কি সেখানেও এবার একটা বিভাজন তৈরি হবে? আমি দেখো লোকসভার মেম্বার নই, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু খবর আমি বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি, আমার কিছু জানা, আমি তো লোকসভাতে মেম্বার না হলেও আমার কলিগরা রয়েছেন সেখানে অনেক, একদম তাদের বিভিন্ন আলোচনা থেকে বা অন্যান্য জায়গা থেকে, রাজনৈতিক সূত্র থেকে, সাংবাদিক সূত্র থেকে, সব মিলিয়ে সব জায়গা থেকে একই খবর আসছে যে বোধহয় লোকসভা তো বিধানসভা রিপিট হতে চলেছে, অর্থাৎ বিধানসভাতে যা ঘটেছে লোকসভা তো খুব শিগগির, অতি দ্রুত। যেমন সবাই চমকে গেল যে 4 তারিখে রেজাল্ট বেরোলো আর কদিনের মধ্যে 60 জন লোক চলে গেল। না, আজ 4 তারিখ, গতকাল 3 তারিখ ছিল, এক্স্যাক্টলি 1 মাসের কম, 1 বছরের কম সময়ের মধ্যে 60 জন লোক চলে গেল, 60 জন বিধায়ক চলে গেল। তো লোকসভাতে এটা যে হবে না, এটা তো ভাবার কোনো কারণ নেই। এবং আমার যা খবর এটা ঘটবেই এবং খুব শিগগিরই ঘটবে। তাহলে সেক্ষেত্রে তাহলে দলের হ্রাস, মানে একেবারে টেকনিক্যালি আমি জিজ্ঞাসা করছি, কারণ আপনি একজন লিগ্যাল মাইন্ডও, অ্যাডভোকেটও, তাহলে সেই এই তৃণমূল কংগ্রেসের জোড়া সিম্বল এবং তৃণমূল কংগ্রেস দলটি, এটা কি মমতা ব্যানার্জির হাতছাড়া হবে? সম্ভাবনা রয়েছে আশঙ্কা প্রবল। যদি লোকসভা এবং বিধানসভার লোকের মেম্বাররা গিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রমাণ করতে পারে যে এতগুলো এমপি এবং এতগুলো এমএলএ আমাদের সাথে আছে, আমরাই আসল তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এখতিয়ার হচ্ছে এই নতুন যারা ক্লেম করছে তাদেরকে জোড়াফুল চিহ্ন দিয়ে দিতে পারে, অথবা জোড়াফুল সিম্বলটাকে কেন আরেক দলও ক্লেম করবে যারা এদের সাথে নেই, অর্থাৎ সাবেকি যারা মনে করছে আমাদেরকে নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে, তারা যদি গিয়ে তারাও দাবি করেন আমরাই আসল, তাহলে এই বিবাদের মধ্যে না ঢুকে নির্বাচন কমিশন ওই সিম্বলটাকে ফ্রিজ করে দিতে পারে, দিয়ে একটা অন্য সিম্বল, দুটো দলকে নতুন সিম্বল দিতে পারে। এরকম ঘটেছে ভারতবর্ষে। না, সেটা শিবসেনার ক্ষেত্রেও ঘটেছে। তাহলে আমি কংগ্রেস দলের ক্ষেত্রে 3বার ঘটেছে। একদম 1952 থেকে 1969 জোড়াবলদ, 1969 গাইবাছুর, 1978 সালে হাত। তাহলে সেক্ষেত্রে সুকেন্দুদা, এবার তাহলে অবভিয়াসলি দর্শকদের মনে এই কৌতূহল জাগবে। আজ যেহেতু আপনি এতটা ওপেনলি আপনি বলছেন, বলার সুযোগ রয়েছে, সরকার পরিবর্তন হচ্ছে, দল আপনার ক্ষমতা নেই, আপনি ইন্ট্রোস্পেকশনের কথা বারবার বলে এসেছেন, সেক্ষেত্রে তাহলে আপনার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও তো এখন মানুষের মনে প্রশ্ন যে আপনি তো এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যসভার একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ। আমার অবস্থান এখন নতস্থ মানসিক, আমি বলেছি প্রথম শুরুতেই বলেছি যে মানসিকভাবে দলে নেই, শারীরিকভাবে এখনো আছি, কারণ যতক্ষণ না আমি পদত্যাগ করছি। এখন আমি প্রশ্নটা আমার কাছে ভাবাচ্ছি যে প্রশ্নটা, যে এই বয়সে 69 বছর রাজনীতি করার পরে আমি শুধু দল থেকে পদত্যাগ করব নাকি রাজনীতি থেকেই অবসর নেব। কিন্তু আপনি দল থেকে পদত্যাগ করবেন সেটা ডিসাইড করে নিয়েছেন? দুটোর কোনোটাই ডিসাইড করি। আমার সময় লাগবে, আমাকে ভাবতে হবে, পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আমরা তো হঠকারী রাজনীতি কোনোদিন করিনি, করবো না। বেশ, যদি রাজনীতি করি জানতে পারবে, দেখতে পাবে, যদি না করি সেটাও জানতে পারবে, দেখতে পাবে, কিছু তো আড়ালে হবে না। কিন্তু একটু বলুন না, মানে যেহেতু আপনি এতদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, আমি বলি, যেহেতু আপনি এতদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনারটা তো আপনি স্পেসিফাই করে দিলেন যে আপনি একটু সময় নেবেন, ভাববেন, ইন্ট্রোস্পেক্ট করবেন, কিন্তু আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎটা কি হতে পারে যদি একটুখানি আপনি অ্যাজ অ্যান অ্যানালিস্ট ভাবেন, বলেন। আমি কখনোই মনে করি না যে আমি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে আমার মনে অসুবিধা আছে। আমি উদাহরণ দিলাম না, ইন্দিরা গান্ধী 60 বছর বয়সে ক্ষমতাচ্যুত হয়েছে, তাই বাউন্স ব্যাক করতে পেরেছিলেন। কিন্তু মমতাজি যত বয়স, আমি যতদূর জানি, আমি সত্য মানে ভুল হতে পারে, যে সম্ভবত ওনার বয়স 71, 70 ঊর্ধ্ব, হ্যাঁ 70 ঊর্ধ্ব আর কি।
তা যদি হয় একটু তো অসুবিধাজনক বলে, শারীরিকভাবে উনি এখনো ফিট আছেন, তো সেটা তারপরে এত বড় আঘাত, মানে পরাজয়টা তো একটা রাজনীতির লোকের জীবনে একটা বিরাট আঘাত, যে একদম টপ পজিশন থেকে একদম রাস্তায় নেমে আসা, এটা প্রত্যেকের ক্ষেত্রে খুব কষ্টকর। এবং নিজে নির্বাচন হারা, নিজের বিধানসভা কেন্দ্রে হারা, দুবার শুভেন্দুর কাছে দুবার হারা। একবার ওর বাড়িতে আঘাত করতে গিয়ে প্রত্যাঘাত হয়ে ফিরে আসলেন, আর একবার ওর বাড়িতে এসে শুভেন্দু হানা দিয়ে ওকে আঘাত করে হারিয়ে দিলেন। মানে আমি আঘাত বলতে রাজনৈতিক আঘাত। রাজনৈতিক। আমি সেই জায়গায় জিজ্ঞাসা করছি, এটা কি উনি তো মেনে নিচ্ছেন না, উনি রেজাল্টটা মানতে পারছেন না, সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি। কিন্তু উনি আবার সেদিনকে ধর্ণা মঞ্চে যখন গেলেন, ধর্ণা মঞ্চে গিয়ে কিন্তু বললেন যে আমি একাই 100। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হিটলার সুইসাইড করেছিলেন কেন? পরাজয়টা স্বীকার করবেন না, ওদের হাতে ধরা দেবেন না বলে। কিন্তু পরাজয় তো ঘটেছিলেন, তো আপনার ইতিহাস, যাতে অস্বীকার করা যাবে। কিছু লোক আছেন যারা পরাজয় হেরে গিয়েও বলেন না আমি হারিনি। এটা গণতান্ত্রিক। আমি যেটা উদাহরণ দিলাম, ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের কাছে গিয়ে ইস্তফাপত্র দিলেন, আর 2 লাইন প্রেস স্টেটমেন্ট, জনতার রায় আমি মাথা পেতে নিলাম, নতুন যারা ক্ষমতায় আসলেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। এটাই গণতান্ত্রিক শিষ্টাচার। কোথাও কনস্টিটিউশন নেই যে হেরে যাওয়ার পর কাউকে গিয়ে ইস্তফা দিতে হবে, সেই জন্যই নেই, এটা মিনিংলেস। কিন্তু যখন আমরা যখন ওয়েস্টমিনস্টার প্যাটার্ন অফ পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ফলো করি, তার কতগুলো ট্র্যাডিশনস আছে, কতগুলো কনভেনশনস আছে, আমরা বাংলায় বলি ঐতিহ্য, পরম্পরা ইত্যাদি। না, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আপনি বলছেন ডিফিকাল্ট, ইম্পসিবল বলে তো রাজনীতিতে কিছু হয় না, সেটা আমরা কখনোই রুল আউট করবো না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম তরতাজা যুবক, আপনাদের দলের সেনাপতি, সেকেন্ড ইন কমান্ড। ও তো এয়ারলিফটেড হয়ে আনা হয়েছিল ওকে, থ্রু পলিটিক্যাল প্রসেস তো এমার্জ করেনি। যারা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে এমার্জ করেনি তাদের পতনটা খুব দ্রুত হয়। কিন্তু আপনি বলছেন পলিটিক্যাল প্রসেস দিয়ে এমার্জ করেনি, তিনি 7 লক্ষর ব্যবধানে, 6 লক্ষ না 7 লক্ষর ব্যবধানে জিতেছেন লোকসভায়, এটা তো একটা রেকর্ড, মানুষের রায়তে জিতেছেন। এবং এটাই যদি মডেল হয় তাহলে লোকের এই নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়ে যায়। ওই ফলতার লোকটা তো 1 লাখ কতর উপর লিড দিয়ে সরে, সে এবার ভোটের আগের দিন বললো কেন আমি সরে গেলাম ভোট থেকে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে। ও বলতে হচ্ছে কেন যে আমি সরে যাচ্ছি? তার উপরে নিয়ন্ত্রণ নেই যিনি 7 লাখে জিতেছেন। এবং তিনি প্রচারও করতে যাননি। এবং এটা নিয়েই তো বিদ্রোহ, যে ফলতার ক্যান্ডিডেট আপনার দলে জাহাঙ্গীর খান, তিনি পালিয়ে গেলেন নির্বাচনের আগে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না কেন? যারা প্রশ্ন তুলেছেন এবং যাদের উত্তর দেওয়ার কথা তারা বলবে, আমি তো এসবের মধ্যে কখনোই ছিলাম না। আমাকে সব টার্গেট করা হয়েছে একবার, আমি নিজেই সবসময় একটু আড়ালে থাকার চেষ্টা করি। আমি 59 বছর বলছি বারবার রাজনীতিতে আছি। আমাকে এই 59 বছরের কটা মানুষ ছেড়ে, আমি সামনে, আমার একটা অসুবিধাও ছিল, আমি তো নির্বাচনে জিতেছি।